আর ছেলে খাবে ম্যাগি, তাই সকাল সকাল দেখো আজকে ম্যাগি বসিয়ে দিয়েছি। আজ রুটি করা হয়নি, সবাই মুড়ি খাবো। তো ছেলের জন্য, ছেলে মুড়ি খেতে চায় না, ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিলাম। আর আজকে রান্না করবে দেখো ইঁচড়। ইঁচড়টা অনেক দিন ধরেই রয়েছে, করা হয়নি। তো আজ চিংড়ি নিয়েছিলাম, তো ভাবলাম একটু ইঁচড় চিংড়ি করি। তো ইঁচড়টা কেটে দেখো কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেখো আমি সুন্দর করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর তোমরা জানোই আমার বাড়িতে যাই হোক ডালটা মোটামুটি প্রতিদিন হবেই। এদিকে এঁচোড়টা চিংড়িটা নামিয়ে এঁচোড়ের মশলাটা বসিয়ে দিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু পেস্ট করে মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি এঁচোড়ের জলটা ঝরিয়ে রেখেছিলাম, এঁচোড়টার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু ছেলে এঁচোড় চিংড়ি খাবে না, ওই জন্য দেখো ছেলের জন্য একটু চিংড়ি আবার ছেলের ভীষণ প্রিয়, ওই জন্য একটু আলু দিয়ে দেখো চিংড়ি এই যে আলু কেটে একটু জিরা ফোড়নে, জিরা তেজপাতা ফোড়নে ছেলের জন্য একটু তরকারি করে দেবো চিংড়ি দিয়ে। কারণ ও এঁচোড়টা খাবে না, আলু চিংড়ি করলে ছেলেটা খাবে। ওই জন্য ছেলের কথা ভেবে একটু ছেলের জন্য আলু দিয়ে আর চিংড়ি দিয়ে তরকারি করে দিচ্ছি। আর আমাদের এখানে দেখো এঁচোড় চিংড়ি, এঁচোড় চিংড়ি কিন্তু আমার ভীষণ প্রিয়, আমার কিন্তু ভালোই লাগে। এই অফ সময়ে এঁচোড়টা সত্যিই ভালোই লাগবে, অনেক দিন এঁচোড় খাওয়া হয়নি। তো রান্নাটা একদমই কষা কষা করেছি, দেখতেই পাচ্ছ। এঁচোড় তো খুব ঝোল হয় না। আর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের কার কার এঁচোড় ভালো লাগে বন্ধুরা জানিও। হ্যাঁ, এঁচোড়টা একটু ভেজেও করা যায়, কিন্তু সেদ্ধ করেও করা হয়। আমি দু রকমই করি, দুটোর কিন্তু আলাদা আলাদা রকমের টেস্ট লাগে। এঁচোড়টা যদি একটু ভেজে নিই তার স্বাদটা আলাদা লাগে, আর সেদ্ধ করলে তার স্বাদটা আলাদা লাগে। যাই বলো, এঁচোড় মানেই মানে একদম প্রিয়। জানি না কার ভালো লাগে কি না, আমার তো ভীষণ প্রিয়। এদিকে দেখো ছেলের জন্য যে তরকারিটা বসিয়েছি সেটাও হয়ে যায়, সেটাও দেখো একটু ঝোলটা শুকনো করে কিন্তু নামিয়ে নেব। তো এরপর কিছু ভাজাভাজি করব। তো সবাইকে এটাই বলবো বন্ধুরা, সবাই ভিডিও দেখে স্কিপ করে চলে না গিয়ে একটু কমেন্ট রাখবে। তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের কিন্তু ভিডিও বানানোর উৎসাহকে জাগিয়ে তোলে। আর এখানে দেখছো কুঁদরি ভাজা করব। কুঁদরিটাও আমার ভীষণ ভালো লাগে, ভাজা বলো, সেদ্ধ বলো, পোস্ত বলো, সবটাই আমার ভালো লাগে। আর একটু করলা ভাজা করে নেব। একটু ভাজাভাজি না করলে আবার ঠিক খাওয়াটা পোষায় না, ওই জন্য একটু ভাজাভাজিও করে নিই। আর সবজি তো আমার ভীষণ প্রিয়, সবাই জানো যে কোনো সবজি মোটামুটি আমার কিন্তু মাছ না হলেও চলবে, বাট সবজিটা প্রতিদিনই লাগে। কুঁদরির মধ্যে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরকমভাবে ভাজলে খেতে ভালোই লাগে। একটু ঢাকা দিয়ে দিই, কুঁদরি তো একটু সেদ্ধ হতে একটু সময় নেয়, ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নেব। আর সব্বাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওতে কমেন্ট রেখে যেও, ভালো লাগলে অবশ্যই একটু ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দিও। এরপর আমি ভেজে নেব দেখো করলাটাও আমার জানো তিতাটাও আমি ভীষণ পছন্দ করি। তো করলাটাও ভেজে নিই। আর করলা কিন্তু শরীরের পক্ষে খাওয়াও খুব উপকার। যারা খাও না একটু চেষ্টা করবে খাওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবার সুস্থতা কামনা করি।